আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো দেখো আমি আজকে রাতের বেলায় রান্না বান্নার কাজে শুরু করে দিলাম। এখানে তো তোমাদের ভাইয়া 2 কেজি গরুর মাংস আনছে। তো আমি মাংসটা মাখায় বসায় দিয়ে এখন মশলাটা নিছি বাটতে। শিলপাটায় তো আমি মশলা বেটেই রান্না করি, তোমরা জানো। তারপরে দেখো আমি একটু ভুনা খিচুড়ি রান্না করে বলে আমি কিন্তু এখানে চালটা সিদ্ধ বসাই দিছি। তো আজকে আমি ভিন্ন রকমভাবে ভুনা খিচুড়িটা রান্না করব, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এই কষানির ভিতরে সম্পূর্ণ মশলাগুলা বেটে দিয়ে দিলাম, আর এখন সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন কষাচ্ছি। তারপরে তো আলু দিব খিচুড়িতে, তো কষানির ভিতরে আলুটাও দিয়ে দিলাম। আর এখানে পাশের চুলাতে আমি গরুর মাংসটা যেহেতু মাখিয়ে বসিয়েছিলাম সম্পূর্ণ, তো ফাইনালি হয়ে গেছে। তারপরে আমি এখন একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ভাগার দিয়ে নিব, তাহলে দেখতে ঠিক খেতে কালা বোনার মতোই মজা হবে। তো আমি কিন্তু বোনাটা ঠিক কালা বোনার মতোই করছি। তো গরুর মাংসের কালা বোনা কিন্তু অনেকভাবেই করা যায়, আপুরা জানো কি না তোমরা জানি না। তো দেখো আমার কষানো হয়ে গেছে খিচুড়ির মশলা। এখন আমি এই মশলাটা আর মাংসটা খিচুড়ির সিদ্ধর মধ্যে ঢেলে দিলাম। তো মাশাল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক বেশি খেতে মজা হয়েছিল। তারপরে দেখো পাশের চুলাতে আমার সেই কালা বোনাটা বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমার খিচুড়িটা ফাইনালি হয়ে গেছে, তো কালা বোনাটাও হয়ে গেছে। এখন আমি দুটোটাতেই একটু জিরার ফাঁকি দিয়ে সুন্দর মতো নামিয়ে নিব। তারপরে নামিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে তারপরে এই যে যেতটুকু ছিল আলাদা আমি একটা পাত্রের ভিতরে রাইখা দিছি। তো এটাই দুপুরে কালকে হয়ে যাবে। তো দেখো আবার আমি খাওয়া দাওয়া করে সবাইকে একটু 7 আপ ভাগ করে দিচ্ছি। তো খাওয়া দাওয়া 7 আপ খেয়ে তারপরে এই যে এখন আবার অনেকগুলো থালা বাসন হয়েছিল, এগুলো আমি রাতের বেলা এখন ধুয়ে জায়গায় রেখে দিচ্ছি, না হয় দেখা যায় সকালবেলা অনেক প্যারা হয়ে যায়। তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ বাঁচাইলে সেই গোছ গাছের ভিতরে শুরু করে দিলাম। যেহেতু রান্না বান্নার কাজগুলো আমি রাতেই সব করে নিয়েছিলাম, এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বিছনার ধারে কাপড় চোপড় ঘর দুয়ার মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব, যেহেতু আজকে আর রান্না নাই। আর বিকালে আমার একটা দাওয়াত আছে, দাওয়াত বলতে তেমন কোনো অনুষ্ঠান নেই, এমনিতেই একটু খিরটির খাওয়ানো হবে, হালকা পাতলা নাস্তা। তো সেটা হলো আমার ছোটো দেওরের ছেলেটাকে মুসলমানি করাইব, তো ওখানে আমার একটু যেতে হবে। এই কারণেই কিন্তু আমি রাতে রান্নাটা সেরে নিয়েছি। যেহেতু আমি বড়, সবসময় উনি আমাকে ডাকে যে কোনো একটা ভালো কাজে মাশাল্লাহ সম্মান নিয়ে ডাকে, আমিও যাই। তো এই কারণে ভাবতেছিলাম আগে আগে যায়া যদি কোনো একটু কাজে লাগতে পারি, এই কারণে আমি খুব তাড়াহুড়ো করে আর কি রান্নাটা রাতে সেরে নিলাম। তো রান্নাটা কিন্তু আমি শুধু রাতের জন্যই করছিলাম, ভাবছিলাম না যে দুপুরে আর সকালে খেয়ে নিব। তবে খিচুড়ি রান্নার ফাঁকে কিন্তু ভাতও ছিল, এই কারণে আমার রান্নাটা আর দুপুরবেলা লাগে নাই। তো আমি কিন্তু অপচয় জিনিসটা একদমই পছন্দ করি না, আমি ভাত একদম নষ্ট করা পছন্দ করি না। তো ভাত আর খিচুড়ি দোনোটাই আর কি সকালে আর দুপুরে খেয়ে নিয়েছি, নষ্ট হয় নাই। আর সন্ধ্যার দিকে দাওয়াত খেতে যাব, তখন ওখানে আর তো খাওয়া দাওয়া করলে রাতের খাবারটা শেষই হয়ে যাবে। তো দেখো এই আলমারিটা শোকেসের উপরে কিন্তু আমি হাঁড়ি পাতিলগুলো পলিথিনের ভিতরে ঢুকায় রাখছি, কারণ এগুলো অনেকটাই ময়লা হয়ে যায়, কয়েকদিন পর পর ধুইতে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। আর তাছাড়া আমার পরিপাটি থাকতে অনেক বেশি ভালো লাগে, এটা আমার একটা অভ্যাস। তো পলিথিনের ভিতরে রাখছি, তারপরেও কিন্তু আমি এগুলো একটু মুইসা রাখি। আর অনেক দিন পর পরে দেখা যায় পলিথিনের কালারটা কেমন ডিসকালার হয়ে যায়, তখন আমি পলিথিনগুলোও চেঞ্জ করে দেই। এখন আমার উপরের জিনিসগুলো মোছা হয়ে গেছে, তারপরে এখন এই চেয়ার গাড়ি এগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো আমি কিছুদিন পর পরে সাবান পানি দিয়ে আর কি পরিষ্কার করে থাকি। আর সব সময় আর কি এমনি মিজান একরা দিয়ে মুছে নেই ঘর ঝাড় দেওয়ার পরে। তো এখন একটু মোছামাছি করে নিচ্ছি, যেহেতু রান্নার চাপটা কম, এই কারণে কম বেশি সবগুলা রুমের ফার্নিচারই মুছে নিলাম।
মুছে এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই কর্নারে একটা ফুলের টব আছে, তো এটা আর কি অনেকটা বেশি ময়লা হয়ে যায় টবটা, তো ভাবলাম আজকে ধুয়ে নিব সুন্দর মতো সাবান পানি দিয়ে। তো ভিডিওটা কিন্তু আমার এ পর্যন্তই ছিল। ভাইয়ারা আপুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।